নমস্কার। কেমন আছেন সবাই? প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। অভি চলে গেছে স্কুলে। ওকে টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি। ওই হোয়াইট সস পাস্তা বানিয়েছিলাম। তখন আর আমাদের জন্য বানাইনি। এখন এই আমাদের জন্য বানিয়ে নেব। কারণ এগুলো তো ঠান্ডা হলে একেবারেই ভালো লাগে না। তাই গরম, গরম বানাবো। তাই কড়াই বসিয়ে একটু বাটার দিয়ে তার মধ্যে একটু ময়দা আর ব্ল্যাক পেপার দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। ওই কাঁচা লঙ্কা, বিনস আর গাজর। তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন। এদিকে একটা ভাজা হোক আর ওদিকে আমি সকালবেলাই সেদ্ধ করে নিয়েছিলাম ওভিডটা যখন করেছিলাম। তো আর ছেঁকে রাখিনি। কারণ ছেঁকে রাখলে না আবার সেই শক্ত হয়ে যায় পাস্তাগুলো। এদিকে দেখছি জলটাও পুরো টেনে নিয়েছে। তবে নরম আছে পাস্তাগুলো। আর একটু কর্ন দিয়েই সেদ্ধ করেছিলাম। এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। বেশি সময় লাগে না। একটু দুধটা ফুটে উঠলেই আমি পাস্তাগুলো দিয়ে দেবো। এই যে দুধটা ফুটে গেছে, এখন পাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে ওই ১-২ মিনিট নাড়াচাড়া করতে করতেই হয়ে যায়, ঘন হয়ে যায়। কারণ এই ময়দাটা আছে তো সঙ্গে, সঙ্গে বসে যায়। দিয়ে দেবো একটুখানি চিজ আর অরিগ্যানো। এটা দিলে কিন্তু খুব ভালো লাগে জানেন? অরিগ্যানোটা দিলে সত্যিই খুব ভালো লাগে। হয়ে গেছে এবারে নাবিয়ে নেবো। নাহলে আবার একদম বসে যাবে। আমার আবার এই একটু জুসি, জুসিটাই ভালো লাগে। আমার নয়, অভিরও ভালো লাগে, তার বাবারও ভালো লাগে এই জুসিটা। বসে গেলে কারোরই ভালো লাগে না। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে ওর বাবাকে দিয়ে আসি। আজকেও ওয়েদারটা একেবারে ভালো নেই জানেন? কেমন মেঘলা হয়ে আছে একেবারে ভালো লাগছে না। চারিদিকে যেন অন্ধকার হয়ে আছে। ঘরে লাইট না জ্বালালে কিছুই দেখা যাবে না। ওর বাবা এই যে খেলা দেখছে আর অফিস করছে এখানে বসে। এই দেখুন বাইরের কি অবস্থা। মেঘে ঢেকে আছে একেবারে, আলো জ্বলে আছে। এখন ওই কত ৯:১৫ মতো বাজে ম্যাক্সিমাম। তারপরে নিজেও খাওয়া-দাওয়া করে চলে এলাম আবার দুপুরবেলা রান্না করব। এইটুকুই চিংড়ি মাছ পড়েছিল। সব শেষ হয়ে গেছে। এই চিংড়ি মাছটা এখন পরিষ্কার করে নিই। চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে সবারই, কিন্তু পরিষ্কার করতে বড্ড টাইম লাগে। যাই হোক বেশি সময় লাগবে না, এই কয়েকটাই পড়েছিল। এই একটা, একটা করে বাছতে না অনেক টাইম লেগে যায়। আজকে একটু সর্ষে বাটা দিয়ে ভাপা করব ভাবছি। অভির বাবাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁই বলল। আর অভির তো যেকোনো চিংড়ি মাছের যেকোনো তরকারিও ভালোবাসে। তবে বেশি ভালোবাসে নারকেল চিংড়িটা। চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই যে ভালো করে ধুয়ে নিলাম একেবারে। এগুলো সব কোরিয়ান মার্কেট থেকে এনেছিলাম। আবার কবে যাব ওখানে তখন নিয়ে আসব। এখন অন্যান্য মাছগুলো আছে। মাছগুলো ধুয়ে তারপর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমি মশলাটাও করে নিই, দিয়ে ম্যারিনেট করে দেবো। একটু নিয়ে নিলাম সর্ষে, জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম, একটা কাঁচা লঙ্কাও দেবো। ওইদিকে আমি ওইটা গুঁড়ো করে নিয়েছি, শুকনো, শুকনো গুঁড়ো করেছি। একটু পরে তারপরে আবার জল দিয়ে করব। আর আজকে ভাবছি লাউর তরকারিও করব। লাউটা ফ্রেশ, ফ্রেশ খেয়ে নিলে না খুব ভালো থাকে। তাহলে গায়ে দাগটা হয় না। আর আজকে ভাবছি লাউয়ের খোসাটাও ভাজা করব। খুব ভালো লাগে জানেন, মিষ্টি একেবারে আর নরম লাউগুলো। খুব সুন্দর লাউগুলো। অনেকেই হয়তো খেয়েছেন লাউয়ের খোসাটা ভাজা, আবার অনেকেই হয়তো খাননি। যারা খাননি একবার ট্রাই করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে খেতে। খোসাটা ভাজবো বলে একটু মোটা, মোটা করে কেটেছি। না হলে পাতলা করে তুলে বের করে দিতাম। আজকে লাউর তরকারিটাও একদম প্লেন বানাবো। চিংড়ি মাছ তো আর নেই, ওইটুকুই ছিল। একদম ফোড়ন দিয়েই জাস্ট নেড়ে নেবো একটু লাউটা। আমার খুব ভালো লাগে এমনি প্লেন খেতে। লাউটা কাটা হয়ে গেছে। এবার এই লাউয়ের খোসাটাও পাতলা, পাতলা করে কেটে নেব। আলু দিয়ে মিক্স করেও ভাজা যায়, কিন্তু আমি আর আলু দেব না। কারণ অভি তো খায় না, আমি আর ওর বাবাই খাই। খায়, খায় না এরকম নয়। তবে স্কুলে গেছে তো এসে আর খাবে না। ঘরে থাকলে কিন্তু খেত আমাদের সঙ্গে। স্কুলে গেছে এসে আর এটা খাবে না। ও চিংড়ি মাছ দিয়েই খাবে, লাউর তরকারি হয়তো একটু খাবে। লাউটাও পছন্দ করে না একেবারে। ও খেলে আমি একটু আলু দিয়ে দিই। তাহলে ও মিক্স করে খেয়ে নেয়। বুঝতে পারে না। এই যে এরকম করে লাউয়ের খোসাটা কেটে নেব। আর খুব মিষ্টি লাউটা। মানে এর আগে তো যতবার এনেছি লাউগুলো খুব মিষ্টি খেতে হয়। আমি কিন্তু লাউর খোসাটা কোনোবারেই ফেলি না। আমি প্রত্যেকবার এরকম ভেজেই খেয়ে নিই। সেটা আপনাদের দেখানো হয় না।
আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ওই মাছের ঝালটাতে চিংড়ি মাছের যে ভাপাটা করব আজকে, তাতে একটু পেঁয়াজ দেব। ওই ৪ ভাগের ১ ভাগই নেব। দিয়ে ওই আমি সর্ষেটা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরেটা শুকনোভাবে গুঁড়ো করে রেখেছি। তাতে এখন এই পেঁয়াজটা দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। সবজিগুলো সব আমি কেটে ধুয়ে নিয়েছি। এই যে শুকনোটা গুঁড়ো করেছি। শুকনোটা গুঁড়ো করলে না কম জিনিসে খুব ভালো হয়ে যায়। জানেন, ১ম থেকে জল দিয়ে দিলে আবার অনেক সময় ঘোরাতে হয়। শুকনোটা যদি একটু গুঁড়ো করে নেওয়া যায়, তারপরে জল দিয়ে পেস্ট করলে কিন্তু খুব ভালো হয়। পেস্ট হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছে মাখিয়ে একটু রেখে দেবো একটু সময়। আর আজকে একটু গ্রেভিটাও বেশি করে বানাতে হবে। কারণ আর তো কিছু গ্রেভি তরকারি নেই, ডালও বানাচ্ছি না। নাহলে বেশ এই মসলাটা দিয়ে শুধু যদি ভাপাটা করতাম খুব ভালো হতো। কিন্তু আমাকে একটু জল দিতেই হবে। আর অভিয়ের গ্রেভিটা খেতেও খুব ভালোবাসে। সে এইটা দিয়েই ভাত মেখে খাবে। এখন ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে আমি তরকারিটা বসিয়ে দিই। লাউয়ের তরকারিটা হবে। দিয়ে দিলাম একটুখানি ৫ ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি। ওই 1/4 পেঁয়াজ কুচি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম নুন আর হলুদ। তারপরে দিয়ে দেবো লাউগুলো। এই লাউয়ের জলেই লাউয়ের তরকারি হয়ে যাবে। প্রচুর জল বেরোয় লাউগুলো থেকে। আর এইটুকু হয়ে যাবে তরকারিটা। আমি বেশিরভাগ সময় এরকমই বানাই লাউটা। তবে পেঁয়াজ দিই না কোনো সময়। আবার কোনো সময় আজকে পেঁয়াজটা কাটলাম বলে দিয়ে দিলাম। না হলে যদি কাটা না থাকতো আমি কিন্তু দিতাম না। একটুখানি জিরে গুঁড়ো দিলাম। ভালো লাগবে খেতে। ওদিকে তরকারিটা হচ্ছে আর এদিকে আমি ওই লাউয়ের খোসাটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে চিংড়ি মাছটাও বসিয়ে দেবো। আর একটা ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি জল। জলটা একটু গরম হোক, তারপরে এটা বসিয়ে দেবো। আর বাটিটা ধুয়ে আর ওই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই জলটাই দিলাম। এটা না দিলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে খেতে। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ঝালটা কিন্তু ঠিকই আছে আমি দেখলাম। ওই যে লোহার কড়াইতে বসিয়েছি। বেশ মাপের হয়েছে জানেন, আমাকে কিছু স্ট্যান্ড ট্যান্ডও লাগাতে হয় না। এমনি জলের ওপর বসিয়ে এটা ঢাকা লাগিয়ে দিলে বেশ সুন্দর হয়ে যায়। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এইদিকে লাউর তরকারিটা আমার অনেকটাই হয়েই এসছে সেদ্ধ প্রায়। কিন্তু জল দেখেছেন কতটা বেরিয়েছে? দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আর একটু জলটা মরুক, ততক্ষণে আমি এদিকেও তাওয়া বসিয়ে দিয়েছি। ওই লাউয়ের খোসাটা ভেজে নেব। এটা সেদ্ধ হতেও বেশি টাইম লাগে না, লাউয়ের খোসাটা একটু সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন কেমন জলটা একদম টকবক করে ফুটছে। হয়ে গেছে ১২-১৩ মিনিটই আমি রেখেছি। এবারে বন্ধ করে দিয়েছি ওই গ্যাসটা। ওই ঠান্ডা গরমে বসে থাকুক কৌটোটা, পরে নাবিয়ে নেব আমি। আর এদিকে লাউয়ের খোসাটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ফোড়ন দিয়ে নেড়ে নেব। একটু পেঁয়াজ কুচিও দেব। দিয়ে দিলাম একটুখানি তেল, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটা ৫ ফোড়ন দিয়েও করি, আবার পোস্ত দিয়েও করি। আজকে আমি পোস্ত দিয়ে করব। যাদের শুধু লাউয়ের খোসাটা খেতে ভালো লাগবে না, তারা কিন্তু একটু আলু মিশিয়ে করতে পারেন। দেখবেন খুব ভালো লাগে খেতে। পোস্তটাকেও ভেজে তারপরে দিয়ে দিলাম লাউয়ের খোসাটা। একটু ভালো করে ভেজে নেব। তারপরে উপর থেকে একটু লঙ্কা গুঁড়ি ছড়িয়ে দেবো। সেটা নাও করা যেতে পারে, কিন্তু দিলে একটু ভালো লাগে। কালারটাও দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর গায়ে একটু আঁচ লেগে যাক, তারপরে নাবিয়ে নেব। ওইদিকে কৌটোটাও ঠান্ডা হয়ে গেছে। হালকা গরম আছে। খুলে দেখাচ্ছি। লাউর তরকারিটাও হয়ে গেছিল, মাঝখানে আমি নাবিয়ে নিয়েছি। এই দেখুন চিংড়ি মাছটা। দেখতে তো সুন্দর হয়েছে, গন্ধও খুব সুন্দর উঠেছে। আমি বাটিতে ঢেলে নিয়েছি। খেতেও কিন্তু খুব ভালো হয়েছে জানেন। খুব ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে।
আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন সবাই। টাটা।